আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজকে এই বৃষ্টির দিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নারিকেল দুধের ভাত, এবং তার জন্য কী কী উপকরণ প্রয়োজনীয়গুলো আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে নারকেলের দুধ বার করে নিয়েছি, 4টে নারকেল করে নিয়েছি, নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা দুধ নিয়েছি। যতটা দুধ হবে ততটা ভাতের টেস্টটা বাড়বে। তো এখানে নারকেলটা চাল হিসাবে বেশিই নেবেন। আমি 1.5 কেজি চালে 4টে বড় বড় নারকেল নিয়েছি। এবারে আমি চড়িয়ে দেব রান্নাটা। তো দেখতেই পাচ্ছেন হাঁড়িতে তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি লাল করার জন্য। এবারে কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে জল ব্যবহার করা হবে না, জলের বদলে নারকেলের দুধ দিয়েই রান্নাটি হবে, তার জন্য টেস্টটা আরও বাড়বে এবং খেতে খুব দারুণ হবে। এবারে তেজপাতা দিয়ে দেব, শুকনো দালচিনি এবং এলাচ দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু বেশি করে কষিয়ে নেবেন। যদি কিছুটা পরিমাণ জলের প্রয়োজন হয় তাহলে একটু একটু দুধ দিয়ে কষাতে থাকবেন। তো দেখুন বন্ধুরা, একটু বড় সড়ো হাঁড়িতে করে রান্না করবেন যাতে নাড়তে সুবিধা হয়। তো অল্প অল্প দুধ দিয়ে কষাতে থাকবো। তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে আবার টেস্ট করে লবণটা দিয়ে দেবো। তো এভাবে অল্প অল্প দুধ দিয়ে কষাতে থাকবেন এবং কালার আনার জন্য একটু এখানে রং মিশিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির যে কালারটা হয় সেটি অল্প করে দিয়ে দেবেন, আমিও দিয়ে দিয়েছি। এবারে কষানোর পর দেখবেন একটা সুন্দর গন্ধ ভেসে আসছে, তখন অবশিষ্ট দুধটা দিয়ে দেবেন, দিয়ে চারিদিক থেকে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবেন। এখানে যেমন আরও একটি স্বাদ বাড়ানোর জন্য আমরা একটু চিনি অ্যাড করছি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবং অবশ্যই করে ভেজে রাখা বেরেস্তা আপনারা এইভাবে উপর থেকে ছড়িয়ে দেবেন। রান্নাটা হয়ে গেলে দেখবেন কত সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন যতটা টাইম ভাত হতে লাগে তার একটু কম টাইমে খুলে দেখবেন, তো রান্নাটি পারফেক্টভাবে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার এই নারকেল দুধের ভাতটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখানে জলটা একটু কমই লাগবে, তার বদলেতে নারকেলের দুধ আপনাদের সঙ্গে শেয়ারই করেছি। যেখানে আমরা ফ্যান বার করে ফেলে দিই তার জন্য একটু বেশি জল লাগে, এখানে কোনো রকম ফ্যান ছাড়াছাড়ি বাদেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে